কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বাংলাদেশে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। নীলফামারীতে জমে উঠেছে নির্বাচনী হাওয়া, নৌকার সাথে লাঙ্গলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। যুব এশিয়া কাপের ফাইনালে আজ আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশ, আত্মবিশ্বাসী জুনিয়র টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, বিলুপ্ত প্রায় রিকশা চিত্রের আশা জাগানিয়া স্বীকৃতি, নতুন দিনের স্বপ্ন বুনছেন চিত্রকররা। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, সরকারি ও বিরোধী উভয় দলই এর শিকার। আশরাফ শুভর রিপোর্ট। বর্তমান তথ্য প্রযুক্তির যুগের অনন্য আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যা পৃথিবী জুড়ে রয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে যন্ত্রের প্রকাশিত হয় এটি। তবে এআই এরও রয়েছে মুদ্রার এপিঠ ওপিঠ। মানুষকে নানা গঠনমূলক কাজের সহায়তায় তৈরি হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার চলছে বিশ্বজুড়ে। বাংলাদেশের আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতেও ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সরকার এবং বিরোধী দলের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে ভুল তথ্য, ছবি এবং ভিডিও। ফিনান্সিয়াল টাইমস জানায়, এসব বিভ্রান্তিকর তথ্যচিত্র তৈরিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিভিন্ন দেশের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অর্থের বিনিময়ে সেগুলো তৈরি করে দিচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। প্রতিকারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি এবং নির্ভরযোগ্য এআই শনাক্তকরণ টুলের ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। আশরাফ শুভ, 21 টেলিভিশন। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। উত্তরের জেলা নীলফামারীতে জোরে সোরেই বইছে নির্বাচনী হাওয়া। জেলার 4টি আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি। এখানকার সবগুলো আসনেই নৌকার সাথে লড়াই হবে লাঙ্গলের। আওয়ামী লীগ বলছে, জেলার মানুষ সবগুলো আসনেই নৌকাকে জয়ী করবে। জাতীয় পার্টির দাবি, জেলায় লাঙ্গলের পক্ষেই জোয়ার। তবে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা চান ভোটাররাও। বাকিটা জানাচ্ছেন ফারজানা শোভা। নীলফামারী মূলত কৃষি নির্ভর। মঙ্গাকে বিদায় করে ধান, আলু, ভুট্টা, পাট আর গম চাষে বিপ্লব ঘটিয়েছে এই জেলার কৃষক। বিগত 1.5 দশকে বদলে যাওয়া নীলফামারী কৃষির সাথে এখন শিল্পের পথে হাঁটছে। একসময়ের অবহেলিত এই জনপদের প্রায় 35,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে উত্তরা ইপিজেডের 25টি প্রতিষ্ঠানে। এর বাইরেও গড়ে উঠেছে ছোট বড় শিল্প কারখানা। শিল্প বিকাশে আসছে প্রাকৃতিক গ্যাস। এরই মধ্যে 1000 মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন সিটি গেট স্টেশন স্থাপিত হয়েছে। বহু আগে থেকেই এখানে রয়েছে বিমানবন্দর। আঞ্চলিক মহাসড়কের পাশাপাশি গ্রামীণ সড়ক ও একাধিক সেতুতে বদলে গেছে জেলার যোগাযোগ ব্যবস্থা। ভারত, ভুটান, নেপালের সাথে যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয়েছে চিলাহাটি আইকনিক ভবন। জেলার উন্নয়নে ভূমিকা রাখছে এশিয়ার সবচেয়ে বড় সৈয়দপুর রেলওয়ে কারখানা। নীলফামারীর উন্নয়নের তালিকায় যুক্ত হয়েছে মেডিকেল কলেজ, আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়াম, আঞ্চলিক পাসপোর্ট অফিস, টিটিসি ভবন, মডেল মসজিদ ও শিক্ষাঙ্গনের বহুতল ভবন। ভোটের মাঠে উন্নয়নই মূল বিষয় হয়ে আসলেও ভোটাররা চান সুষ্ঠু নির্বাচন। আগত তো ভাত পাসি নই না, ভাতের মারও ঠিক আছে, এখন আল্লাহর ভাত খাইয়েছি। উন্নয়ন করার ভিত্তিতে দেখা যাচ্ছে অনেক পণ্যের দাম বেশি হয়ে গেছে, তো আমরা চাই একটু পণ্যের দাম যেন কমাই দেয়। আমি যে সরকারকে ভোট দিব, সেই সরকার যাতে আমাদের উন্নয়নে আসতে পারে, আমি সেটাই চাচ্ছি। এবার প্রথম ভোট দিব, আমি চাইবো যেন সুষ্ঠু সুন্দরভাবে ভোট হয়।
নীলফামারী 1 আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের আফতাব উদ্দিনের মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির তসলিম উদ্দিন। 2-এ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে লড়াই হবে জাপার শাহজাহান আলী চৌধুরীর। 3-এ বর্তমান এমপি জাতীয় পার্টির অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলের সাথে লড়াই হবে নৌকার প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফার। আর নীলফামারী 4 আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির আহসান আদিলুর রহমান আদিলের সঙ্গে লড়াই করবেন আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন বাবুল। ভোটারদের কাছে আওয়ামী লীগের অর্জন তুলে ধরে জেলার সবগুলো আসনেই জয় চায় আওয়ামী লীগ। ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আরও বেড়েছে, শিক্ষার মান বেড়েছে এবং শিক্ষার জন্য যেসব অবকাঠামো অর্থাৎ ভবন ইত্যাদি সুযোগ সুবিধা সেগুলো আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। গঙ্গা নামক যে কলঙ্ক তিলক আমাদের ললাটে ছিল, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা আমাদের ললাট থেকে সেই লজ্জা চিহ্ন, সেই কলঙ্কের চিহ্নটা মুছে দিয়েছে। 7ই জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আমাদের জেলার 4টি সংসদীয় আসন আছে, 4টি সিটেই ইনশাআল্লাহ আমরা জয়লাভ। এখন 2টি আসন জাতীয় পার্টির দখলে। এবারের নির্বাচনে বাকি 2টি আসনে চোখ রেখেছে জেলা নেতৃত্ব। সুষ্ঠু ভোট হবে, সেই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হব, সে আত্মবিশ্বাস আমার রয়েছে। ফারজানা শোভা, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় বইছে ভোটের হাওয়া। দর্শক, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি পর্যটন জেলা কক্সবাজারের উখিয়া টেকনাফ সংসদীয় 4 আসনে ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। যারা নির্বাচন করছে তাদের কিরকম ভোট হবে বলে মনে করেন? ইনশাল্লাহ অনেক সুষ্ঠু ভোট হইব। এবারে তো মানে বিএমপি নইলেও চলে আর কি। বিএমপি তো গত ইয়ার আগের একবার 18 সালের পরে ইয়ার একবারও নোয়াছিল, মানে বিএমপি নইলেও এবার আমাদের সুষ্ঠু ভোট হইব আল্লাহ নাম হই। মানে আর দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো দেশে অনেক উন্নয়ন করছে, তো এবারও আল্লাহ দিলে সুষ্ঠু ভোট হইব। আর মা বোন বগুন লই আর বগুন ভোট দিতে যাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এই তথ্য গেলে এলাকার পরিস্থিতি খুব ভালো। কক্সবাজারে বিপুল সংখ্যক উন্নয়ন হয়েছে, তার মধ্যে রিসেন্টলি হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন এয়ারলাইন ছিল, এর মধ্যে হচ্ছে তাছাড়া আরও হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, আর রিসেন্টলি ছিল হচ্ছে আইএফআর চুক্তি 2023 ছিল, তার জন্য হচ্ছে আওয়ামী লীগ সরকারকে হচ্ছে বারবার দরকার। আমাদের মেইন র্যাপ দিয়ে যে পর্যটকের জন্য যথেষ্ট পরিমাণ সুবিধা হয়ে যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হয়েছে এখন। তারপর এখন পর্যটক আগের চেয়ে দ্বিগুণ বাড়ছে। আর রাস্তাঘাটের উন্নয়ন প্রচুর পরিমাণ হয়েছে, যেখানে মনে করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে অসহায় যে পরিবারগুলো ছিল তাদেরকে সার্বক্ষণিক ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহযোগিতা করতেছে। দেশ সৌন্দর্য আছে, মানে অতিরিক্ত অনেক কিছু নাই, বুঝছেন। বুড়োর আবহাওয়া ভালো, মানে কি বুট যদি সুস্থ হইলে ব্যাগগুলো মানে কি আর দলবদ্ধ যাই বুট দিতে যাই। পরিবার লয় ব্যাগগুন লয় একটা না, সুস্থভাবে বুট হইলে বুট দিতে যাই। আমরা কামনা করি যদি সুস্থ নির্বাচন যদি হয়ে থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যদি সবাই যদি এই নিরাপত্তা দেয় জানমালের, তাহলে এই বুট দেওয়ার নিরাপত্তা থাকবে। যুব এশিয়া কাপ প্রসঙ্গ। প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জয়ের মিশনে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক হলেও ট্রফি জিততে আত্মবিশ্বাসী জুনিয়র টাইগাররা। এদিকে ঘরের মাঠে শিরোপা হাতছাড়া করতে নারাজ আমিরাত। দুবাইয়ে ম্যাচ শুরু হবে সকাল 11:30টায়। বিস্তারিত জানছেন আকাশুজ্জামান। বয়স ভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে বাংলাদেশের, তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব পাওয়া এখনো হয়নি। তীরে এসে তরি ডুবেছে বারবার।
এবার সেই দুঃখ ঘোচানোর লক্ষ্যে আটঘাট বেঁধেই এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশ। মাঠের খেলায় ইতোমধ্যে শতভাগ প্রমাণও দিয়েছে আরিফুল শিবলিরা। গ্রুপ পর্ব তো বটেই, সেমিফাইনালে প্রতিপক্ষ ভারতকে রীতিমতো ঘুরিয়ে দিয়েছে জুনিয়র টাইগাররা। এই আরব আমিরাতের সাথে জয় দিয়েই আসর শুরু করেছিল বাংলার যুবারা। ফাইনালেও সেটার পুনরাবৃত্তি করতে মুখিয়ে আছে রাবি বাহিনী। মাঠে নামার আগে উত্তরসূরিদের অনুপ্রাণিত করতে ভোলেননি শান্ত, মিরাজ, মুশফিকরা। বাংলাদেশকে একটা ট্রফি উপহার দিতে পারি। যত এই লাস্ট কয়েক মাস তোমরা অনেক হার্ডওয়ার্ক করছো এবং উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য ফাইনাল। আই হোপ ইউ গাইস প্লে সাম গুড ক্রিকেট দেয়ার। গুড লাক। কংগ্রাচুলেশন ইয়াং টাইগার, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি ফাইনালে তোমরাই জিতবে এবং আমি মনে করি আমরা ডিজার্ভ করি জেতার। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এদিকে জুনিয়র কিংবা সিনিয়র যে কোনো বিভাগেই এই প্রথম শীর্ষ কোনো টুর্নামেন্টে ফাইনালে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। নিজ মাঠে তাই চোখ শিরোপাতেই। দলকে অনুপ্রাণিত করতে মাঠে এসে খেলা দেখার অনুরোধ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড। সবার জন্য গ্যালারিও উন্মুক্ত করে দিয়েছে তারা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কুষ্টিয়ায় তামাকে ছেড়ে সবজি আবাদ, বেশি লাভ হয় ঝুঁকছে। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েই চলেছে শীতের প্রকোপ, সাথে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারদিকে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঞ্চগড়ে। অনেকে বেলা পর্যন্ত কুয়াশার চাদরে মোড়ানো থাকে চারদিক, সঙ্গে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। রংপুর অঞ্চলে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। গাইবান্ধা ও সিরাজগঞ্জেও বাড়ছে শীতের তীব্রতা। বেশি দুর্ভোগে শিশু ও বৃদ্ধরা। আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে। শীতের দাপটে কাবু নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিলুপ্তপ্রায় রিকশা চিত্রের আশা জাগানিয়া স্বীকৃতি। রিকশার টুংটাং শব্দে নতুন সুরের স্বপ্ন বুনছেন চালক ও চিত্রকরেরা। শিল্পজনেরাও বলছেন রিকশা চিত্র বাঁচাতে টিকিয়ে রাখতে হবে রিকশাকেও। অন্যদিকে শিল্পশৈলীকে বহমান রাখার জন্য সরকারি সহযোগিতা চেয়েছেন রিকশা চিত্র নিয়ে কাজ করা উদ্যোক্তারা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ঢাকার রাজপথ আর রিকশা, কত কত জীবনের গল্পলয়ে নিরন্তর ছুটে চলা। টুংটাং শব্দে মিশে থাকে হাসি, কান্না আর বিরহ ভালোবাসার অজস্র না বলা কথা। ভোরের আলো ফুটে দুপুর গড়িয়ে রাত নেমে আসে, শ্রান্ত চালকের পায়ে রিকশার প্যাডেল থামে না। কনকনে শীত, ঝুম বরিশ, কাঠফাটা রোদ, রিকশাই শহরের নিত্যবাহন। জনপ্রিয় এই ত্রিচক্র যানটিতে 1947 সালের দেশভাগের কিছু আগে রংতুলির আঁচড়ে জীবনের গল্প বলার প্রচলন। এরপর এই অপ্রাতিষ্ঠানিক শিল্পধারা বিকশিত হয়েছে স্বতঃস্ফূর্ত পথ পরিক্রমায়। ইউনেস্কো এবার স্বীকৃতি দিল এই অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যকে। আমাদের দেশের রাস্তা হচ্ছে মানে ছোট, রিক্সাওয়ালাদের জন্য আলাদাভাবে রাস্তা করলে মনে হয় ভালো হইতো। ভাড়া দেই 110 টাকা, আমি ভাড়া গাড়ি চালাই আর কি। আমার ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। রেগুলারলি অবশ্য আমার 2 বার যাতায়াত করতে হয়, একবার কলেজ যাওয়ার সময় আর একবার। রিকশার পেছনের এক চিলতে জায়গাটুকুই শিল্পচর্চার জায়গা হিসেবে বেছে নেন চিত্রকরেরা। শহর গ্রামের আবহমান বাংলা ফুটিয়ে তুলতেন তারা। তবে ভালো নেই সেই চিত্রকরেরা। পুরো রিকশা তৈরিতে খরচ 40,000 টাকা, আর শুধু রং করতেই 3,000 টাকা। আমরা হাতে আর্টিস্ট করতাম, এটা এখন ডিজিটাল পাওয়া যায়, প্রিন্ট করা। এখন হাতে বানালে মিনিমাম 3,000 টাকা লাগবে, ডিজিটাল 120 টাকা। সময়ের সাথে সাথে রিকশা ছেড়ে রিকশা চিত্র জায়গা করে নিয়েছে ঘরসজ্জায়। ঐতিহ্যের রঙে নিজের স্বপ্ন বুনতে অনেকেই হচ্ছেন উদ্যোক্তা। ইপিবির মাধ্যমে যে এক্সিবিশনগুলো হয় দেশের বাইরে, সরকারিভাবে যেটা হয়, সেখানে আমাদেরকে বেশি সুযোগ করে দেওয়ার, এবং বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, মন্ত্রণালয়গুলোতে আমাদের কিছু কিছু প্রোডাক্ট থাকুক,
রিকশা চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে, তবে তা রিকশাকে বাদ দিয়ে নয়, এমনটা বলছেন শিল্পজনেরা। রিকশা রাখতে হবে, চিত্র রাখতে হবে এবং কিছুটা হয়তো বা আমাদের যে রিকশা চিত্র যারা শিল্পী তাদের প্রতিও একটু মনোযোগী হতে হবে। আসলে ইউনেস্কোর স্বীকৃতির পর সুপ্রাচীন রিকশা চিত্রের শিল্পী শিল্পশৈলীর বহমানতা ধরে রাখতে সুচিন্তিত ও সুদূরপ্রসারী পদক্ষেপ আজ তাই সময়ের দাবি। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ক্ষতিকর তামাক চাষ ছেড়ে সবজি আবাদে ঝুঁকছেন কুষ্টিয়ার মিরপুরের কৃষকরা। উপজেলার বারুইপাড়া, মালিহাট সহ কয়েকটি ইউনিয়নের জমিতে এখন তামাকের বদলে নানা জাতের সবজি চাষ হচ্ছে। দাম ভালো পায় লাভবানও হচ্ছেন তারা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া ফসলের মাঠ। শোভা পাচ্ছে পেঁয়াজ, শীতের সবজি ফুলকপি, লাউ, করলা, সরিষা সহ নানা ফসল। কয়েক বছর আগেও এই মাঠে আবাদ হতো তামাকের। সরকারি বেসরকারি সচেতনতামূলক উদ্যোগে এলাকার কৃষকরা ধীরে ধীরে তামাক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তামাক বাদ দিয়ে এখন সবজি আবাদ করি আমরা। ডেলি টাকা কুষ্টিয়ায় গেলি নগদ পয়সা প্রতিদিনই নিয়ে আসছি। কবি চাষ করি, লাউ চাষ করি, এগুলো সব আগের চেয়ে ভালো। করলা চাষ করি, বেগুন চাষ করি, এর চেয়ে তামাকের চেয়ে এখন অনেক দ্বিগুণ লাভ হচ্ছে। কৃষকরা জানান, তামাক চাষে যে পরিশ্রম আর খরচ, তার থেকে কম খরচে বেশি লাভ হচ্ছে উচ্চ ফলনশীল পেঁয়াজ আর শীতের সবজি চাষে। তামাক নিয়ে বউ ছেলে মেয়ে খাটা কোনো লাভ নাই। 60-70 বিক্রি হয়, 80,000 টাকা খরচই হয়ে যায়। শরীরের ক্ষতি, জমির ক্ষতি, দায়ক দিনা, সারের দিন, এসব দিয়ে টেকা টেকে না। পেঁয়াজ দিলিবার আমার পাশে একজনা লাগাইছিল, 100 মন ফলন পাইছে বিঘা ভূমি। সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন উচ্চ ফলনশীল সবজি চাষে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি নানা সহায়তা দিচ্ছে। ফসলের বীজ এবং সার দিয়ে তাদেরকে আমরা সহায়তা দিচ্ছি, যাতে তারা তামাক থেকে ফিরে এসে ফসল, দানা ফসল, ফল ফসল এবং অন্যান্য সবজি ফসল চাষ করে এবং মশলা ফসল চাষ করে তারা তাদের ভালো পরিবার গঠন করতে পারে। এখানে সরকারি এবং বেসরকারি উভয় উদ্যোগ আছে। আমরা কৃষকদেরকে তো অবশ্যই প্রশিক্ষণ দিই, সরকারি কিছু প্রণোদনা, কিছু প্রদর্শনী সেগুলো দিই। উপজেলায় এবার 350 হেক্টর জমিতে পেঁয়াজ এবং 750 হেক্টর জমিতে শীতের সবজি আবাদ হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, বাংলাদেশি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। নীলফামারীতে জোরে সোরেই বইছে নির্বাচনী হাওয়া, নৌকার সাথে লাঙ্গলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। যুব এশিয়া কাপের ফাইনালে আজ আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশ, আত্মবিশ্বাসী জুনিয়র টাইগাররা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।